আম্মুর ত্যাগ, তোমার আম্মুর কোরবানি আল্লাহ কবুল করছে। এই জন্য তুমি এটা তোমার আম্মুকে ফরাই দাও। এটা তোমার আম্মুকে ফরাই দাও, এটা আজকে পাওয়ার যোগ্য হচ্ছে তোমার আম্মু। এই ক্রেসটাও তোমার আম্মুর হাতে তুলে দাও। শুধু আবেগের বশবর্তী হয়ে হাত দিবেন না, ত্যাগ করার মন মানসিকতা রাখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের এক শিক্ষার্থী, তার গলায় মালা পরানো এবং সামনে ক্রেস্ট। আমরা গতকাল 15 ডিসেম্বর আমাদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে এই শিক্ষার্থীটি পাগড়ি নিয়েছিল। এইটা নিয়ে আমি বিশেষভাবে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে করা। এটা মূলত এই ছেলেটা হাফেজ হওয়ার পিছনে তার মায়ের যে ত্যাগ, তার যে মায়ের যে কোরবানি, এটা আসলে আপনাদের সাথে শেয়ার করাটা আমি মনে করলাম যে দরকার। কারণ আমাদের অনেক অভিভাবক চায় যে তারা সন্তানকে হেফজত করবে বা হেফজত মাদ্রাসা হাফেজ বানাবে, কিন্তু তাদের কোরবানি করার যে মন মানসিকতা এটা তাদের জানা না, অথবা তারা জানে না হিসাবে জানে না। নাসিরুল ইসলাম তামিম, তাকে তার মায়ে 7 বছর বয়সে আমার কাছে দিয়ে গেছে। আমি ওই সময় নেওয়ার সময় আমার একটু ইতস্ততা বোধ করছি, এই ছেলে কি পারবে বা রাখতে পারবো কিনা। তবে এরপর থেকে আমি শুধু তার মায়ের কর্মকাণ্ড এবং তার কর্মকাণ্ডে আমি অবাক হয়েছি। এই ছেলেটি এখানে মায়ের দিয়ে যায়, আবার ছেলেটা ফালাই যায়। এই কুমুটের দিদিতে 4-5 বছর চলে গেছে, আবার 4,000 নিয়ে আসছে। উনি এমন হয়ে গেছে বোরকা খুলে নাই, সারাদিন বোরকা পরা ছিল। বাচ্চা গেছে, আমি দিয়ে গেছে, বাচ্চা দিয়ে বাড়িতে যাওয়ার আগে বাচ্চা বাড়িতে চলে গেছে। তারপরে উনি ওনার বুকে পাথর বেঁধে আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করে গেছে। আমাদের শিক্ষক মন্ডলী, আমরা তার যে আশা আকাঙ্ক্ষা এটা রক্ষা করার চেষ্টা করেছি। আসলে একটা জিনিস আল্লাহ বলছে, তোমরা আমার কাছে চাও, তাহলে আমি তোমাদেরকে দেব। উনি ত্যাগের পরে আল্লাহ কাছে, আমরা ত্যাগ না করি আল্লাহ আমাকে দাও, এটা আসলে হয় না। আর বিশেষ করে হাদিসের বিষয়টা হচ্ছে অনেক কঠিন বিষয়। এখানে আপনি সাধারণ সিলেবাসের পড়ার এটা না, এটা আমরা বুঝি না অনেকে। সেই হিসাবে এই জিনিসটা উনি এমন ভাবে কোরবানি করছে। আমি আমার শিক্ষার্থী তামিমকে বলবো, আসলে এই মালাটা সে পাওয়ার যোগ্য, তার থেকে বেশি পাওয়ার যোগ্য তার মা। তার মা যদি দায়িত্বশীল না হতে, তাহলে কখনোই সম্ভব হতো না এই বিষয়টা। এবং আলহামদুলিল্লাহ সে 7 বছরে দিয়ে গেছে, 11 বছর শেষ, এখন 12 চলতেছে। জেনারেল ক্লাস সে এখন 5ম শ্রেণী শেষ। ইনশাআল্লাহ 26 সালে সে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে। তাহলে তার কোথাও কোনো ব্যাপ ছিল না। এবং আলহামদুলিল্লাহ সে হেফজুল আবেদের যেরকম ভালো শিক্ষার্থী, আবার আপনার জেনারেল লাইব্রেরির খুব ভালো শিক্ষার্থী। তোমার আম্মুর ত্যাগ, তোমার আম্মুর কোরবানি আল্লাহ কবুল করছে। এই জন্য তুমি এটা তোমার আম্মুকে ফরাই দাও। এটা তোমার আম্মুকে ফরাই দাও, এটা আজকে পাওয়ার যোগ্য হচ্ছে তোমার আম্মু। এই ক্রেসটাও তোমার আম্মুর হাতে তুলে দাও। 7 বছরের বাচ্চারা নিজের কোনো খেতেও পারে না, নিজের কাপড় চোপড় ধুতেও পারে না। সেই জায়গায় উনি যেভাবে ত্যাগ করে আর মায়া ত্যাগ করে ছেলেকে দিয়ে গেছে, এটা জন্য ওনাকে আলাদা সম্মাননা দেওয়া দরকার। আমরা যে ওই রত্নগর্ভা মা, উনি রত্নগর্ভা মার দেবতা একটা আমি মনে করি। আপনারা যারা হয়তো সন্তানকে দিতে চান, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, শুধু আবেগের বশবর্তী হয়ে হাত দিবেন না, ত্যাগ করার মন মানসিকতা রাখতে হবে। সন্তান আপনার মায়া মহব্বত থাকবেই, এটা পৃথিবীর কেউ কোনোভাবে পূরণ করা সম্ভব না। যে কোনো পড়ালেখা, যে কোনো বিষয় আপনি এটা করতেই হবে। আর যেসব মা বাবারা, পিতা মাতারা তাদের সন্তানকে হেফজ করার নিয়ত করছেন, আল্লাহ তাদের আশা নিয়ত কবুল করুক, তাদের সন্তানকে কোরআনে হাফেজ হিসাবে তৈরি করুক, একজন ভালো মানুষ হিসাবে তৈরি করুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।